আশা করি সবাই মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের পরীক্ষা তো আর বেশি দিন সময় নেই। আজকে তোমরা সকলে জানো তোমাদের জন্য আমি 30টা রিপোর্ট রাইটিং, মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং করে দেবো। একটা করিয়ে দিয়েছি আহমেদাবাদ প্লেন ক্রাশ, আজকে ক্লাস নম্বর 2। যারা ওই ক্লাসটি দেখোনি তারা এই ক্লাসটি দেখার পুরোটাও দেখে নিও। আজকের টপিক হলো ফায়ার অ্যাক্সিডেন্ট। 10 dead and 9 injured in a devastating fire. At least 10 people dead and 19 people, including 5 women and 3 children, were injured when a devastating fire broke out at around 10 a.m. on July 13, 2025, near XYZ Market. According to eyewitness, the fire was caused by short circuit. After hearing the news, local residents rushed to the scene and informed the police, rescue teams and fire brigade. এখানে ফায়ার ব্রিগেডটি দেওয়া হয়নি, তোমরা দিয়ে দিবে এখানে ফায়ার ব্রিগেড। এখানে তোমরা ফায়ার ব্রিগেড দিয়ে দিবে, ফায়ার ব্রিগেডটি তোমরা এখানে দিয়ে দিবে। They arrived quickly and began rescue operation. The injured were taken to a nearby hospital for treatment and the dead bodies of deceased were recovered from the sites. The local minister visited the scene at night, expressed his condolences and ordered a proper investigation. He announced a compensation of 10 lakhs for the families of the deceased and 2 lakhs for the injured, and assured that measures would be taken to prevent such accidents in future. তাহলে আমরা কি দিয়েছি? টপিকের নাম 10 dead 9 injured in devastating fire accident. At least 10 people dead and 19, including 5 women, 3 children, were injured when a devastating fire broke out at around কমপক্ষে 10 জনের মৃত্যু হয়, 19 জন আহত হয়। তার মধ্যে 5 জন মহিলা ছিল, 3 জন চিলড্রেন ছিল। যখন একটা আগুন ছড়িয়ে পড়েছিল বা ফায়ার ব্রেকআউট হয়েছিল। কটার সময়? সকাল 10টার সময়। তারিখ দিয়েছি নিয়ার XYZ মার্কেট। অ্যাকর্ডিং টু আইওডিনের প্রত্যক্ষদর্শীদের মতে এটার কারণ কী ছিল? শর্ট সার্কিট। শর্ট সার্কিট। আফটার হিয়ারিং দ্য নিউজ, এই খবরটি শোনার পরে লোকাল পিপুল সেখানে গেল। তারা পুলিশ, রেস্কিউ টিম, ফায়ার ব্রিগেড ইনফর্ম করলো। তারা পৌঁছালো সেখানে এবং রেস্কিউ অপারেশন শুরু করলো। আহতদের হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে তাদের চিকিৎসার জন্য মৃত শরীরগুলোকে উদ্ধার করা হলো সাইড থেকে। লোকাল মিনিস্টার রাত্রি ঘটনাস্থল আসলেন, বেলেন, তার দুঃখ প্রকাশ করলেন এবং একটা প্রপার ইনভেস্টিগেশন, তদন্তের দাবি করলেন বা অর্ডার দিলেন। তিনি 10 লক্ষ টাকা মৃতদের জন্য এবং 2 লক্ষ টাকা আহতর জন্য একটা কম্পেনসেশন হিসাবে ঘোষণা করলেন এবং আশ্বাস দিলেন যে এইরকম ঘটনা না ঘটে তার জন্য তিনি পদক্ষেপ নেবেন। আজকে ছিল আমাদের এই মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং ক্লাস 2। একটা করেছি আজকে ক্লাস 2। আমি প্রতিদিন 3টা করে করাবো। টোটাল 10 দিনে আমি 30টা রিপোর্ট রাইটিং করাবো। 30টা রিপোর্ট রাইটিং। 10 দিনে আমি টোটাল 30টা তোমাদের জন্য রিপোর্ট রাইটিং করে দেবো। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি তোমাদের কোন বিষয়ের উপর রিপোর্ট রাইটিং চাই তোমরা সেগুলো একটু কমেন্ট করো। ধন্যবাদ।